আর বন্ধুরা, পুষ্পা কিচেনে আবারও সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে। এখানে কিছুটা কুচো চিংড়ি নিয়েছি, সেটাকে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবারে এটাকে বড়ার মতন করে ভেজে নিয়ে সুন্দর করে একটা তরকারি করব। সেটাই দেখাচ্ছি কিভাবে করছি, তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। এখানে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা বেটে নিয়েছি। এখানে আমি তেমন কোনো মশলা অ্যাড করব না। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ। আর এখানে আমি যে নিয়েছি সবটাই দেখাচ্ছি। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোট। এখানে একটা ব্যাটার করে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি যে মাছের বাটাটা করে রেখেছিলাম, যেটা মেখে রেখেছি, সেটা ছোট ছোট করে বড়ার আকারে করে নেব। লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। একটু লাল করেই ভাজবো, না হলে চিংড়ি মাছের বড়া তো নরম হয়ে যাবে। দেখো বড়াটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবারে আমি তুলে নেব বড়াগুলো। দেখো সুন্দর করে লাল করে ভেজে তুলে নিলাম। এরকম করে রান্না করলে এই রান্নাটা ভীষণ টেস্টি একটা সুস্বাদু রান্না। এগুলো পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্না। এবার দেখো ওই বড়া ভাজার তেলে আমি এবার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচি ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এবারে যে আমি একটা ব্যাটার করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম আলুগুলো, খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। মিনিট 5 মতন ভেজে নেব। এখানে আগেই আমি এবারে দেখো দিয়ে দিয়েছি, এখানে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো প্রায় আমার লাল লাল হয়ে এসেছে। এবারে যে আমি মশলার ব্যাটারটা করে রেখেছি সেটা আমি এবার দিয়ে দিলাম। এখানে আছে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবারে খুব সুন্দর করে মশলার সঙ্গে আলুটার সঙ্গে কষিয়ে নেব। আমি ব্যাটারটার মধ্যেও দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সব কিছু আমি একদম একটা ব্যাটার করে নিয়েছিলাম, আগের থেকে রেডি করে নিয়েছিলাম। দেখো প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখো খুব সুন্দর করে কষে নিয়েছি। এই রান্নাটার মশলাটা যত কষানো হবে তত টেস্টি হবে। এবারে দেখো আমি একটা পাত্রে গরম জল বসিয়েছি। আমি সব রান্নাতে গরম জল অ্যাড করি। এবারে আমি পরিমাণ মতন দিয়ে দেবো কিছুটা জল। এবারে আমি দিয়ে দিলাম কিছুটা গরম জল। অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। এবারে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে যে ভেজে রেখেছিলাম বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম। এটা বেশ ঝোল হবে না, গ্রেভি মতন হবে। এবারে দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি। সুন্দর দেখো একটা কালারও এসেছে। এবারে দেখো ফুটছে, প্রায় আমার রেডি হয়ে এসেছে। আমি নামানোর আগ দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো দিয়ে, এই যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢেকে দেবো। তারপরে তোমাদেরকে 5 মিনিট পরে আবার পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমার দেখো চিংড়ি মাছের বড়ার তরকারি।